ভ্যারিয়েশন থাকবে। অতএব জান্নাতে কেউ এমনটা মনে করবে না যে তাদের বাড়িটি ছোট অথবা তারা জান্নাতে খারাপ প্রতিবেশীর সাথে বাস করে। তবে জান্নাতের সবচেয়ে বিশেষ ঘর তাদের জন্য থাকবে যারা দুনিয়াতে আল্লাহর পক্ষ হতে কঠিন পরীক্ষায় অনুকরণীয় ধৈর্য সহকারে উত্তীর্ণ হয়েছিল। এই বিশেষ ধরনের বাড়িগুলো কোনো নির্দিষ্ট আমলের কারণে নয়, বরং তা হবে ওই সব মানুষদের কিছু চমৎকার গুণাবলীর কারণে যারা দুনিয়াতে তাদের সাথে যাই হোক না কেন সর্বদা শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল। তাই যখন আসিয়া আলাইহিসসালাম বলেন, হে আমার প্রভু, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনার নিকট আমার জন্য একটি ঘর বানান জান্নাতের মধ্যে। তিনি এই কথা যখন বলছিলেন তখন তাকে তার বাড়ি ত্যাগ করতে হয়েছিল এবং তিনি এই জীবনে তার সকল আরাম আয়েশ সবই আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং তিনি তাকে সুসংবাদ দিলেন জান্নাতে একটি প্রাসাদের, যা বিশেষ মণিমুক্তার তৈরি, যেখানে কোনো গোলমাল বা নির্জীবতা থাকবে না, কারণ তিনি দুনিয়াতে এই ধরনের বাড়ি এবং এই জীবনের আরাম আয়ে সব ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতে যখন কেউ একটি সন্তান হারায় এবং তারপরেও আল্লাহর প্রশংসা করে, সেই নিদারুণ ব্যথার মধ্যে তার এই চমৎকার ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে গ্রহণ করেন। আর তাই তো আল্লাহ বলেন, আমার ওই বান্দার জন্য জান্নাতে সবচেয়ে প্রশংসিত ঘরটি নির্মাণ করো, কারণ সে এই জীবনে এমন কিছু হারিয়েছে যা তার ঘরকে আলোকিত করে তুলত। তাই সে জান্নাতের শ্রেষ্ঠ বাড়িটিতে আজ থাকবে। সে শুধু আল্লাহর কাছে শান্তি এবং পুরস্কার চেয়েছিল এবং এখন তা সে পেয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আমাদের জান্নাতের একটি সুন্দর দৃশ্যপট বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি জান্নাতে তার প্রাসাদে প্রবেশ করবে এবং যখন সে জান্নাতে তার প্রাসাদে নিজের পরিবারকে দেখবে, তখন আনন্দের অতিশয্যে একে অপরকে জড়িয়ে ধরবে। ইমাম ইবনুল কাইয়িম বলেন, জান্নাতে পরিবার একত্রিত হওয়ার আনন্দ দুনিয়া